আমরা যেভাবে ঝাল ঝাল পাবদা মাছ করি সেটা একটু দেখাই আপনাদের সাথে। এখানে পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি আছে, ফালি ফালি করে কাঁচামরিচ, আর দেওয়া হয়েছে লবণ আর হলুদ। এইটা আর হালকা একটু আমরা এটার মধ্যে যেইটা দেব সেটা হলো জিরার গুঁড়া। তো এই যে আমাদের হচ্ছে জিরার গুঁড়াটা দেওয়া শেষ। এবার আমরা যেই কাজটা করব, এটা সুন্দর করে একেবারে আস্ত কিছু গোটা গোটা জিরাও দেবো ওটার সাথে মিক্সড করে। তো যাই হোক, এখন হচ্ছে এটাকে একদম হাত দিয়ে সুন্দর করে কচলায়ে মানে মাখাই নেব, যাতে ময় মশলাগুলো একেবারে সুন্দরভাবে এটার সাথে মিশা যায়। তো এটাই হচ্ছে রান্নার সবচেয়ে থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট, যে হাত দিয়ে সুন্দর করে মশলাগুলো মিশে হাত ধুয়ে একটু পানি দিয়ে বাস ঢেকে রেখে দাও, তোমার হয়ে গেল খুব সুন্দর খুব সুন্দর ইয়ামি ইয়ামি একদম পাবদা মাছের ঝাল ঝাল। ভাই বিশ্বাস করো, একটুখানি হাত দেওয়া পানি দিয়ে এখন এই যে চুলার মধ্যে বসাই দেওয়া হয়েছে। এটা হওয়ার পরে একটু নামানোর আগ দিয়ে হচ্ছে যখন বলক উঠে যাবে ঠিক সেই মুহূর্তে কয়েক টুকরা ফালি ফালি করে টমেটো কেটে এভাবে ঝোলের উপরে দিয়ে দিতে হবে। বাস হয়ে গেল ঝাল ঝাল পাবদা মাছের ঝোল। তো এগুলোকে আসলে আমার হসপিটালে পাঠাইতে হবে রান্না করে। এই যে বাটিতে রেডি করা হয়ে গেছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।